আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছে আমি আরমান মুজাহিদ। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও প্রকাশ্যে বিএনপি জামায়াত দ্বন্দ্ব। হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না, বললেন প্রধান উপদেষ্টা। বসেছে হালুয়া রুটির পসরা, নেই সেই আমেজ। গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে উদ্যোগ সৌদি আরবের। সর্বনিম্ন রানে অল আউট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি অস্ট্রেলিয়ার। এবার বিস্তারিত। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক সময়ের রাজনৈতিক দুই মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব আবারও প্রকাশ্যে এসেছে। বিএনপি দ্রুত নির্বাচনের আয়োজনে সরকারকে চাপ দিয়ে আসলেও জামায়াত এগোচ্ছে ভিন্ন কৌশলে। দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায়, এজন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জামায়াত বিএনপি বিপরীত অবস্থানে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াত। এছাড়া সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি। বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে। নির্বাচন কমিশনের সঙ্গে গত রোববার বৈঠক করে বিএনপি। বৈঠকে ইসির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চায় বিএনপি নেতারা। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসি কাজ করে যাচ্ছে বলে বিএনপি নেতাদের জানানো হয়। ওই বৈঠকের 4 দিন পর জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে তারা নির্বাচন চান। এছাড়া জনগণের আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় নির্বাচন। জামায়াত এই আকাঙ্ক্ষাকে সম্মান করে। এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত নির্বাচন ততই রাজনীতি সহজ হবে। ইসির সঙ্গে সাক্ষাতে জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, আমরা পুরোপুরি এর বিরোধী, একেবারে জোরালোভাবে বিরোধী। স্থানীয় নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, এটাতেও আমরা একেবারেই একমত নই। তিনি বলেন, এটা তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না করলে আমাদের জনগণ কখনোই ক্ষমা করবে না। দুবাই সফরকালে অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন। অধ্যাপক ইউনূস বলেন, আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি, তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। বসেছে হালুয়া রুটির পসরা, নেই সেই আমেজ। ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতির পবিত্র শবে বরাত আজ। রাত জেগে ইবাদত বান্দেগীর পাশাপাশি এদিন হালুয়া রুটি সহ বাহারি খাবারের আয়োজন করে অনেকে। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকাবাসীর কাছে শবে বরাত যেন আরো বিশেষ কিছু। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে 2 ঈদের পর পুরান ঢাকাবাসীর কাছে শবে বরাতই সবচেয়ে বড় উৎসব। ধর্মপ্রাণ মুসলমানদের মহিমান্বিত এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে অন্য বছরের মতো এবারও পুরান ঢাকায় ধুম পড়েছে হালুয়া রুটি বিক্রির। তবে বিক্রেতা ও স্থানীয়রা বলছেন, শবে বরাতকে কেন্দ্র করে আগের সেই আমেজে অনেকটাই ভাটা পড়েছে। বিকেলে রাজধানীর চকবাজার, গ্যান্ডারিয়া, রায় সাহেব বাজার ও বাংলা বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে উদ্যোগ সৌদি আরবের। গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণে একটি নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। সবশেষ খেলাধুলা। সর্বনিম্ন রানে অল আউট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে কেবল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অজিরা এর সঙ্গে 2টি ওয়ানডে যুক্ত করে। টেস্টে লঙ্কানদের নাস্তানাবুদ করলেও ওয়ানডেতে বিপরীত চিত্র স্টিভ স্মিথদের। 2 ম্যাচেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে সর্বনিম্ন রানের লজ্জায় পড়েছে দলটি। কলম্বোতে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা 4 উইকেটে 281 রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানদের নির্দয় বোলিংয়ে মাত্র 24 ওভার 2 বলে 107 রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এশিয়ার মাটিতে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।
সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা তেমন ভালো হয়নি অস্ট্রেলিয়ার, অথচ প্রতিপক্ষ লঙ্কানরা আইসিসির মেগা এই টুর্নামেন্টে জায়গাই পায়নি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।